আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি একটা মন্তব্য করছে, সেই ব্যাপারে খবরটা। অন্তর্বর্তী সরকার উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত দেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ। আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে ডক্টর ইউনূস বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। তিনি আরও বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, মনির চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কাউসার, ডাক্তার ফজলে রাব্বি, আব্দুল মুমিন চৌধুরী, সিরাজ উদ্দিন হোসেন, সেলিনা পারভিন ও জ্যোতির্ময় ঠাকুর সহ আরও অনেকে। বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতা বিরোধীরা এ পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ওই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা কি বক্তব্য দিচ্ছে একটা অনুষ্ঠানে। তো তার এই বক্তব্য যথাযথই এবং ঠিকই আছে। তো তিনি আহ্বান করছেন এই ইসে আমরা উজ্জীবিত হয়ে যেন আমরা সমস্ত ষড়যন্ত্রের দিকে সজাগ থাকি এবং মোকাবেলা করতে বদ্ধপরিকর থাকি আর কি। এই একটা খবর দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।